सेठानी के पापड़ देखे आया सब्जी বলছে ড্রাইভারটাকে নাকি বিকি কষাই মতো उसने तेरा तौबा 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 এরকম করে এরকম না একসাথে এটা কি খোঁচানো কানে কি হচ্ছে কিছু দেখা যাচ্ছে না বাট যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেটা হেভেন মতো ফিলিং আর কিছু এটা এখানে রেকর্ড করা যাচ্ছে না Hey everyone, this is Donna and welcome back to my channel Donna the Explorer and welcome back to a brand new vlog. তো আজকের ব্লগটা শুরু হচ্ছে শিটংয়ের এই বিউটিফুল একটা মর্নিং দিয়ে। তো তখন বাজছিল প্রায় সকাল 8টা। তো ঘুম থেকে উঠেই জানলার বাইরে এরকম একটা দৃশ্য দেখে কার না মন ভালো হয়ে যায়। আর আমরা আমাদের সকালের শুরুটা করলাম এরকম একটা সুন্দর দৃশ্য দিয়ে আর তার সাথে গরম গরম চা দিয়ে। গুড মর্নিং এই মোটা বেন তো আজ আমাদের শিটং থেকে যাওয়ার কথা তাকদার উদ্দেশ্যে আর সেখানেই আজকের দিনটা আমরা স্টে করব। তাই জন্য চাটা খেয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করার জন্য আমরা যাব নিচে। দেন আমাদের গাড়ি আসবে ওই প্রায় 9:30 নাগাদ। তো ব্রেকফাস্টে আমাদের সেদিনকে ছিল লুচি ছোলার ডাল। अच्छा खावा शुरू করলাম কি দিদি हम खाना स्टार्ट करते हैं একজনকে খাবার দেয়নি हम शरीफ क्या हो गया पूरी दुनिया ही बर्बाद हो गई ও ওকেও খাবার দেয়নি তো এরপর আমরা চেক আউট করে আমাদের সমস্ত লাগেজ গাড়িতে তুলে দিয়ে রওনা দিয়েছিলাম তাকদার উদ্দেশ্যে। তো এই পুরো রাস্তাটা আমাদেরকে হেঁটে ক্রস করে একদম ওই মাথায় যেতে হতো গাড়ি ধরার জন্য। ও প্রভু তো জানাস এই দাদা কোথায় রে আসো আসো বৃষ্টি পড়ছে বন্ধ করিস না ভিডিও একটা ইনফরমেশন দেব বিনি সহ বলছে ড্রাইভারটাকে নাকি বিকি কষাই মতো আর সানি কৌশল শায়ন বলছে ড্রাইভারটাকে আমার সুবিধা লাগছে না তোমার লুচি খাওয়া ঠিক হয়নি তোমারা बहुत हजम हो गया सिस्टर সানি কৌশলের মতো দেখতে ও আচ্ছা তোরা কৌশল শুনে আমার মাথা খারাপ হয়ে এখানে একটা মিনি ঘুমোচ্ছে বৃষ্টিতে তুই বাবা এখনো হাঁটতে হবে আমি তো হাঁটা শেষ হয়ে গেছে তো তারপর এখান থেকে গাড়ি ধরে ফার্স্ট যে জায়গাটা আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে নামথিং পোখরি। এটা একটা বায়োডাইভার্সিটি রিজার্ভ যেটা পুরোটা সবুজে ঘেরা আর প্রচণ্ড শান্ত আর এখানে একটা লেকও রয়েছে। তো চলো একটু ঘুরে দেখা যাক গ্রিনারিটা। আমরা কিন্তু ছাতা ক্যারি করিনি ছাতা আমার ব্যাগে রয়েছে মানে ভেতরে আছি লাগেজের ভেতরে। তো আমরা নামথিং পোখরিতে ঘুরতে ঘুরতে বেশ কিছু ছবি ভিডিও সব কিছু নিয়ে দেন আমরা এখান থেকে গাড়ি করে বেরোলাম একটা টি গার্ডেনের উদ্দেশ্যে যেটার নামটা আমার এই মুহূর্তে ঠিক খেয়াল নেই। তাকদা তিনচুলের যে ওই উপরে পয়েন্টটা আছে ওখানে একটা সুন্দর জায়গা বাহ এই তো ক্লাইম্বিং দি এই দেন টি গার্ডেন ঘোরার পর আবার আমরা গাড়ি করে গেলাম আরেকটা স্পটের উদ্দেশ্যে। তো সেই স্পটটাতে যাওয়ার পর আমি প্রথমে বুঝতেই পারছিলাম না যে ওখানে আমরা কি দেখতে এলাম। তো দেন আমি বুঝতে পারলাম বিরিয়ানি বাটা হচ্ছে ওখানে দৌড়াচ্ছে বিরিয়ানি একটা খাড়া রাস্তা ধরে আমাদেরকে উঠতে হবে। আমরা এক্স্যাক্টলি যাচ্ছি কোথায়? ওই ওপরে আই লাভ শিটং দেখতে। ও মাই গড আজকে সারাদিন এই খাড়া রাস্তায় হেঁটে হেঁটে আমি আর হাঁটতে পারছি। ভিডিও করছে পেছন করে হাঁট
নিঃশ্বাস নিয়ে একটা দৌড় দিলাম। এটা ভিডিওতে বলা যাবে না, কিন্তু রিক এমন ভাবে দৌড় দিল যেন ওখানে উপরে বিরিয়ানি খাচ্ছে। তো ওপরে আমরা যতক্ষণে উঠলাম আই লাভ চিটংয়ের ওখানে ছবি তুলতে, বেশ ভালোই বৃষ্টি পড়ছিল বলে দৌড়ে আবার নিচে নেমে এলাম। তো দেন আমরা এলাম এখানে এই মনেস্ট্রিটা দেখতে। এটা প্রায় 100 বছরেরও পুরনো একটা মনেস্ট্রি, বাট যেহেতু জুতো খুলতে পারিনি তাই ভেতরে ঢুকতে পারিনি। যারা জুতো খুলতে পেরেছিল তারাই ভেতরে ঢুকেছে। লঙ্ঘ লেপচা আবার ঘালে তরলঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। ওটা বেকা লাগানো না, আমি কোনটা বেকা ধরেছি বুঝতে পারছি। তো যারা যারা জুতো খুলতে পেরেছে তারা তারা ঢুকেছে ভেতরে। আমরা জুতো খুলতে পারবো না তাই ঢুকিনি। তো ওই টাইমটায় দক্ষিণবঙ্গে ডানার প্রকোপ চলছিল, তাই নর্থ বেঙ্গলের ওয়েদার প্রায় এরকম মেঘলাই ছিল আর ভীষণ সুন্দর ছিল। তো এই সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে ফাইনালি আমরা তাকদা পৌঁছলাম। আর তাকদা পৌঁছানোর পর ভিউটা জাস্ট দেখো। তো যেই টাইমে আমরা তাকদা পৌঁছেছিলাম তখন বাজছিল প্রায় বিকেল 4:30 থেকে 5টা। আর আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টের নাম ছিল হিল ভিউ হোমস্টে। তো ভীষণ সুন্দর একটা জায়গা প্লাস ভীষণ সুন্দর একটা ভিউ। আর যেহেতু অনেকটা বিকেল হয়ে গিয়েছিল আমাদের প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো ওদের যে খাওয়ার জায়গাটা ছিল সেটা ছিল আরও অসাধারণ। আমি জানি না ভিডিওতে সেটা কতটা বোঝা যাচ্ছে, বাট ওখানে গিয়ে যখন আমরা বসে ওখানে খাবার খেতাম সেটা জাস্ট অসাধারণ ছিল। কি আছে খাবার দাবার বলো শুনি। ভাত আছে, ডাল, আলু ভাজা, আহা একটা তরকারি আর ডিম কারি। কোয়াশের তরকারি, আলু ভাজাও আছে, আহা ডাল আছে, তরকারি আর ডিম কারি। আলু ভাজাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ডাল আছে। খিদে পেয়েছে গাইস। দিস ইজ ফ্রম হোটেল হোমস্টে। হোটেল দিস ইজ হোমস্টে। দিস ইজ হোমস্টে। ভেরি ওয়েল ডেকোরেটেড। এই যেটা খুলে আমি গরম বলে ঠান্ডা লাগছে বলে বন্ধ করে দিচ্ছি। ভীষণ সুন্দর এই জায়গাটা। যেহেতু অনেকটা বিকেল হয়ে গিয়েছিল আর ওয়েদারটাও প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই জন্য আমি আর বেশি কিছু নিইনি। জাস্ট ওই কোনো রকমের ডাল, আলু ভাজা, স্কোয়াশের তরকারি, পাঁপড় এগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। ডিমের দিকে আমি আর যাইনি। তো মোটামুটি আমরা এখানে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলা বসে গেছিলাম আবার আড্ডা মারতে। নেক্সট তোমরা দেখবে সায়ন আর রিক তোমাদেরকে অ্যাক্টিং করে দেখাবে একটা কিছু। তোমাদেরকে গেস করতে হবে যে ওরা অ্যাকচুয়ালি কিসের অ্যাক্টিং করে দেখাচ্ছে। কাছের দুটো টিকিট আনতে হয়েছে, যাবে বাগান করছে। जागो राकेश माँ सके देखो बाघा लेके आएगा बचाओ की टिकट दुई जेठालाल बाग তুই আমাদের তো আপনা দিয়ে চালতে আমার বাঘা রাতে লেচা করেছে হচ্ছে কি জানি। হ্যাঁ এবার খাবারের অর্ডার দিয়েছে, জেঠালালের বাড়িতে খাবার আনেনি। তো এবার কি এমন খাবার এনেছে জেঠালাল ওইদিন খেতে পারে না। জেঠালাল উপোস নাকি দয়া একটা মান্যত রেখে দিয়েছে। बाघा মানে বলে কি তো सेठ जी मैं ये खाना क्या करूं, এটা বলে तू ही खा ले, मैं तो नसीब में नहीं है। बाघा কি করলো কি মস্তির সাথে খাবারটা থেকে দিল। তার আগে যে বিলটা আছে জেঠালালের পকেটে এরকম করে দিতে গিয়ে চলে গেছে। আমি ভাত খেতে খেতে উঠে আসছি, পারা এত হাসি হয়েছে। আর বাঘা কিরকম করে হাতটা নিয়ে কর বাঘা বাঘা सेठानी का पापड़ देखे आया जी। आज आज की জানেন রেস্টুরেন্টের নামটা কি ছিল? পদ্মাবতী ভোজন। পদ্মাবতী ভোজন কিছুটা পড়েছিল আমার শ্যাম্পু বলে সিএস না ঝাল না। সন্ধেবেলা আমাদেরকে স্ন্যাক্সে দিয়েছিল এখান থেকে পেঁয়াজি আর চা, যেটা এই আড্ডা মারার চক্করে যেটা ক্লিপিংস নিতে আমি ভুলে গিয়েছিলাম। শুধু কন্ট্রোভার্সিয়াল পেয়েছে
সকাল থেকে রাত্রি থেকে একটা কথাই কন্ট্রোভার্সিয়াল কথা। ওকে বলা হয়েছে যে তুই কি বিয়ের পর তোর বউয়ের আঁচলের নিচে থাকবি, বলছে না না ওইসব সিনে আমি নেই। আমি কেন বউয়ের আঁচলের নিচে থাকা কি খারাপ নাকি? বলছে এই যে আবার একটা কন্ট্রোভার্সিয়াল কথা বললি। না লিকে দুটো কমন এক কন্ট্রোভার্সিয়াল কথা, যদি বউয়ের আছে না থেকে বাবাসি আম জামাসি বৌদিরা সবাইকে বাবাসি যখন বউ থাকবে তখন তো বউয়ের আঁচলেই তো থাকবে। কিছু দেখা যাচ্ছে না, বাট যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেটা হেভেন মতো ফিলিং আর কিছু সেটা এখানে রেকর্ড করা যাচ্ছে না। তুই খালি পাতা তুলছিস, মানে তোর কাছে খালি পাতা আসছে। ফোকাস করলেও আসবে না, কিছু কিছু আসবে। ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ মানে এগুলো হচ্ছে তোর কি বলে চোখে ক্যাপচার করে নিয়ে যেতে হবে। চোখের শান্তি। বঙ্গাই বলেছিল মনে আছে যে পাহাড়ে ঘুরতে মানে কোথাও ঘুরতে গিয়ে ফটো বা ক্যামেরা মানে ক্যামেরা ইউজ না করে চোখ দিয়ে ভালো করে দেখবে। সবসময় আজীবন মৃত্যুর আগে অবধি সেই মেমোরিটা ধরিয়ে রাখে। রাতে ডিনারের আগে আমরা একটু বেরিয়েছিলাম আশপাশটা ঘুরে দেখতে, দেন আমরা চলে এসেছিলাম আবার ডিনার করতে। ডিনারে সেদিনকে আমাদেরকে আগের দিনের মতোই জিজ্ঞেস করে নেওয়া হয়েছিল কে রুটি খাবে আর কে ভাত খাবে, তো সেই অ্যাকর্ডিংই সবার ডিনার রেডি করা হয়েছিল। সো হিয়ার উই আর হ্যাভিং আওয়ার ডিনার। কোনটা দেবো? যে কোনো দিলে আমি মাংস তো বুঝতে পারিনি। মেয়েটা থাকবে না জানি না। এটা পূজা আবার ভিডিও করে বিরাট ছোট্ট বিল্লু কোথা থেকে কথা বলছে এখন এসডব্লিউ। আহারে কত পরে বাচ্চা মেয়েটা। দাদা ভিডিও কল কতগুলো দাদার বন্ধু জোর করে খাস না। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ করে এরকম একটা ভিউ এনজয় করতে করতে তাগদার রাতটা আমাদের এখানেই শেষ হলো। সেদিন রাতেও আমরা খুব একটা আড্ডা মারতে পারিনি, যেহেতু পরের দিন সকালেই আমাদের বেরিয়ে যাওয়ার ছিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টিল দেন টেক কেয়ার, স্টে টিউন, বাই।